দেখো জিব্রাইল গায়েব জানে না, তুই ল্যাংটায় কেমনে জানস? তুই পীর ফকির কেমনে জানস? এই ভণ্ডামি গুলি সহ্য করতে পারে না, তাই তো তারা আমারও দেখতে পারে না। যুবক ভাইরা আমার, রব্বে কারীম আমাদেরকে একটা বিবেক নামক একটা আদালত দিছে, এখানে তোমার নিজস্ব একটা মেমোরি দিছে, এটা দিয়া তুমি অ্যানালাইজ করো। আল্লাহ তোমার তো বোঝার একটা ক্ষমতা তো দিছে, কুত্তা বিলাইরে কিন্তু আল্লাহ বোঝার ক্ষমতা দিছে না। তোমার বোঝার ক্ষমতা আছে, এই জন্য তুমি আশরাফুল মাখলুকাত। কুকুর বিড়াল পশু পাখিদেরকে আল্লাহ বোঝার ক্ষমতা দেয় নাই। এই বোঝার ক্ষমতা লইয়া যারা এরপরও বোঝে না, কেমনে বুঝতো? ব্রেন ওয়াশ করা এত রাখছে, কথা হয় না? ব্রেন এমন ভাবে ওয়াশ করছে, ফিরের বাজার বড় গরম বাজার, জায়গায় জায়গায় এখন ফির। আর দোষ আছে সব ফিরেরও, আমরারও হক্কানি ফিরেরও দোষ আছে। এরা জানা কেরে আমরা কেন? আমি তো ফির সাপরে খালি কই, আপনি আমরা কেন জান না কেরে? সকল বন্ড বন্ডায় বাজার জমাই লিছে। আমাদের হক্কানি ফিররা যদি যাইতো, তাহলে এই সমস্ত আবাল মার্কা ভণ্ডগুলি থাকতো না। আমাদের হক্কানি ফিরগুলা যাওয়া দরকার। যুবক ভাইরা আমার, আমাদের হক্কানি পীরগুলা, এই যে মজপুরের পীরে কি কোনোদিন আপনারা কইছে যে বউর দিয়া আপনারা খেদমত করান? পর্দার খেলাপ করছে? তাহলে কেন বুঝেন না? এই সমস্ত পীরগুলা জানে পর্দা করা ফরজ, তাই আপনার বিবিকে কাছে আসতে দেয় না। আর এরা মহিলা দিয়া ফাউটি বুইরা আঙ্গুল একটা সাদা করে লেছে, জিগাইরে সাদা করে শুয়াইতে শুয়াইতে ফিরের বলে বুইরা আঙ্গুল দেয় বলে বরকত বাইর হয়। জুতা দা ফিডায় কপালের সারা ভেঙে লাউন দরকার আছে। বন্ডা মৃত্যু চলতেছে তো। প্রত্যেকটা কথা বাস্তব না অবাস্তব? বাস্তবতার অভিজ্ঞতা নিয়ে কথা বলতেছি। আমাদের হক্কানি পীররা কারো বাড়িতে গেলে গলা খাকি দিয়ে এরপরে জিগায় ঘরে কেউ আগে আসেন, আগে মেহমান পাঠা আপনি যান। আর হের পীররা গেলে পরে ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকে জায়গা। বেড়াইও দেখা আব্বা, বেড়িও দেখা আব্বা। তুই আব্বাটা কস কেড়ে? হ্যাঁ, তুই আব্বাটা কস কেড়ে? যাক, সব কথা কোন যেত না, মজপুর না হই তখন দেখতেন কইতাম জনমের খোয়া। সবার সামনে তো সব কোন জানা, কিন্তু আমার কথা হলো বুঝার মতো একটা ক্ষমতা কিন্তু আল্লাহ দিছে। কথা কইনা দি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, চক্ষু দিছি দেখার জন্য, কান দিছি শোনার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য। এরপরও যদি না বুঝস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ আর জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। চিন্তা খেয়েও সেরে দিলে কইয়া আমার সুবিধার অভাব নাই। চলতো পেট্রোল নাই, গাড়ি চলতো সামনে। কোন সময় খাইছিলাম? 12টায় খাইছিলাম। যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শোনেন। আল্লাহ কিন্তু সম্মান আর মর্যাদা আমরারে বেশি দিছে। কথা কইনা দি? কেন বেশি দিল গো? রব্বে কারীম বলেন, তোরে বুঝার মতো ক্ষমতা দিছি রে। আমি পশু পাখি রে বুঝার ক্ষমতা দেই নাই, তোরে দিছি ভালো কোনটা মন্দ কোনটা। এই কারণে আমরা কিন্তু ফেরেশতাদের চেয়ে বেশি দামি। ফেরেশতা কিসের তৈরি? আরো জোরে। ফেরেশতা নূরের তৈরি। মানুষটা কিসের তৈরি? আল্লাহ কয় নূরের তৈরি, ফেরেশতাদের চেয়েও মাটির তৈরি মানুষের সম্মান আর মর্যাদা বেশি। আল্লাহ কয় নূরের চেয়েও মাটির সম্মান বেশি। এরপরও গাড়তারামি কইরা নূর লইয়া টানাটানি করে। আল্লাহ কয় এটার সম্মান বেশি, এখন আল্লাহর কথা মানি না, নূর লইয়া টানাটানি করে। যুবক ভাই, ফেরেশতাদের চেয়েও কিন্তু মানুষের সম্মান আর মর্যাদা বেশি। আল্লাহ কয় এত সম্মান দিছি, ফেরেশতা বানাইছি
আমি আল্লাহ কোন দিয়া বলছি হ তো ফেরেশতা হয়ে গেছে, আসমানটারে বলছি হ হয়ে গেছে, জমিনরে বলছি হ হয়ে গেছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল সবরে বলছি হ তো হয়ে গেছে। কিন্তু মানুষ তোরে আমি হ আর হয়ে গেছে এমনটা নয় রে, মানুষ তোরে আমি হ দিয়া বানাইছি না, মানুষ আমি তোরে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। যুবক ভাই, বালিশের সঙ্গে একটু মাথা লাগান তো, ফেরেশতা নূরের তৈরি, আমার আল্লাহ কয় হাত দিয়া বানাইছি না। আর মানুষ মাটির তৈরি, আল্লাহ বলেন কুদরতি হাত তোর শরীরে লাগাইয়া বানাইছি, সম্মান কার বেশি। এরপরও গাড় তালাগুলি হয় না, মানি না, এরপরও নুনলে টানাটানি করে। যুবক ভাই, আল্লাহ বলেন আসমান জমিন সূর্য চন্দ্র ফেরেশতা যা দেখো কুল কায়নাত সব বানাইছি মাত্র 6 দিনে। কত দিনে? ডেকোরেশন করতে সব কমপ্লিট করছে 6 দিনে। কিন্তু আল্লাহ বলে মানুষ তুই মাত্র 3.5 হাত, তোরে আমি 6 দিনে বানাইছি না, 6 মাসে না, তোরে বানাইতে 10টা মাস 10 দিন আমি আল্লাহ লাগাইছি। তুই কি মনে করছো তো অনর্থক তোরে বানাইছি? এত কোয়ালিটি সম্পূর্ণ তোরে করছি অনর্থক, কথা বল না দি, অযথা নিষ্প্রয়োজনে। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বান্দার নিষ্প্রয়োজনে বানাই নাই। তাহলে কেন বানাইলাম? আল্লাহরে যদি প্রশ্ন করেন মালিক রে